ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য। গুড মর্নিং গাইস, সো গুড মর্নিং ফ্রম থার্ড এপিসোড অফ কলকাতা টু সিকিম। আর আজকে মর্নিংয়ে কফি হাতে আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আজকে মর্নিংটা শুরু হলো। আর আজকে আমরা রয়েছি হচ্ছে আপাতত গ্যাংটকে। এখান থেকে আমরা বেরোবো হচ্ছে লাচিংয়ের জন্য। লাচুংয়ের জন্য দেন আজকে লাচেন, ওকে। দেন আজকে সারাটা দিন লাচেনে গাড়িতেই চলে যাবে। দেন কালকের থেকে ঘোরার প্ল্যানিং শুরু হবে। তো কেমন লাগছে এপিসোডগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা ল্যাথকোর ফুডি লাইফস্টাইলকে এখনও ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও। যারা ল্যাথকোর ফুডি থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করে রাখো। এরকম ট্রাভেল ব্লগ এবার থেকে তো কন্টিনিউ আসবে আস্তে আস্তে। তো চলো কফির সাথে সাথে আজকে মর্নিংটা শুরু করা যাক আর তোমাদের এত সুন্দর একটা দৃশ্য দেখানো যাক। আর এত সুন্দর দৃশ্য দেখতে হলে কিন্তু মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুক করতে হবে। ডেসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে এত সুন্দর একটা রুমের সাথে সাথে এত সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য। চলো শুরু করা যাক। সকাল ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেড অমলেট, ঠিক আছে। বাট এখন সেরকমভাবে দেখানোর সময় নেই, কারণ গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে আর গাড়িওয়ালা আমাদের সেই দিচ্ছে। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন বেরোবো ট্যাক্সি ধরার জন্য। ট্যাক্সি ধরে তারপরে আমাদের ওই কী একটা বাজার আছে, ওই বাজারের সামনে যেতে হবে। ওখান থেকে আমাদের গাড়ি ধরবো। গাড়িওয়ালা প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, হেভি কিস্তি ধরে যাওয়ার পর, বুঝতে পারছি। ওই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে আমাদের ট্যাক্সি ধরে যেতে হবে। আর এখানে সব থেকে ভালো একটা রুলস, এই যে ব্রিজটা করা আছে না, এই ব্রিজটা সবসময় মেনটেন করতে হবে। তোমাকে কিন্তু রাস্তা পার করতে পারবে না, এটা খুব মানে রুলস এখানে মেনটেন করে। এখান থেকে বেরিয়ে গেছি 200 টাকা গাড়ি ভাড়া করে বাজারে। আমরা ওখান থেকে তারপরে গাড়ি নিয়ে যাবো লাচেনের উদ্দেশ্যে আজকে। এখন আমরা বাজরা স্ট্যান্ডে, এই বাজরা স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের বোলেরো বুক করা, এই বোলেরো করেই কিন্তু আমরা লাচেনের উদ্দেশ্যে আজকে বেরোবো। আর এই হচ্ছে লাচুং লেক নাথুলা স্ট্যান্ড। এই সব গাড়ি বড় বড় গাড়ি এখান থেকে তোমরা বুকও করতে পারো, প্লাস এখান থেকে তোমরা গাড়িতে করে তারপরে লাচেং আর লাচুংয়ের উদ্দেশ্যে পৌঁছাতে পারো। পাহাড়ে উঠলে একটু নিঃশ্বাসের প্রবলেমটা হয়, এটা জানা কথা। আমাদের গাড়ি, ঠিক আছে, বোলেরো, গাড়ি নাম্বার SK03J0689 গাড়ি নাম্বারটা। এই বোলেরো গাড়ি আমাদের মালঠাল উঠছে, মানে ট্রলিগুলো উঠে প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে দেওয়া হবে, কারণ হয়তো বৃষ্টি হতে পারে, বৃষ্টির জন্য পুরো সব কিছু ঢেকে দেওয়া হবে। সেই কারণের জন্য চলো গাড়িটা উঠে মহাদেব জয় বড়মা করে পাহাড়ের দিকে উদ্দেশ্যে বেরিয়ে যাবে। নাম করে জয় বড়মার নাম করে আমাদের যাত্রা শুরু হলো লাচেংয়ের উদ্দেশ্যে। আর আমাদের এই হচ্ছে ড্রাইভার দাদা। আপনার নাম क्या है? শ্রী। ওকে, শ্রী भैया के साथ हम लोग का জার্নি শুরু हुआ है। আমি হিন্দিতে কেন বলছি, আমি তো বাংলায় বলবো, ঠিক আছে। তো আমাদের যাত্রা শুরু হয়েছে পাহাড় দেখতে দেখতে। বেশ সুন্দর একটা জার্নি আমাদের। আর মহাদেব জয় বড়মা, জয় বড়মা। 3, 2, 1 জয় বড়মা, হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব। চলো যাত্রা শুরু করা যাক। জয় শ্রীরাম। কত সুন্দর গ্যাংটক সিটিটাকে আমরা দেখছি দারুণভাবে। আর উপরে কুয়াশা পাহাড়ের উপরে। আস্তে আস্তে আমরা পাহাড়ের রাস্তা থেকে এগিয়ে যাচ্ছি লাচেংয়ের দিকে। আর মাত্র 6,000 টাকার প্যাকেজে আমাদের মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কালকে যে রুমটা ছিল সেটা তো দুর্দান্ত ছিল। আজকে লাচেং যাচ্ছি, আজকে দেখি কেমন রুম হয় আর কেমন ওখানকার অ্যাম্বিয়েন্স হয়, কেমন খাবার দাবার হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের এই ট্রিপ ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কারণ দেখো, আমি চাই যে ট্রাভেল ব্লগ করার, কিন্তু ট্রাভেল ব্লগ করতে গেলে সেরকম একটা কস্টিংও প্রয়োজন হয়। বাট চেষ্টা করবো যে আস্তে আস্তে ট্রাভেল ব্লগ করার। আর পাহাড়ে আসলে কিন্তু একটা আলাদাই মজা লাগে, সত্যি কথা। যেই মজাটা মানে বলে বোঝানো যাবে না, এরকম একটা মজা লাগে। যারা আসো তারা জানো, যারা পাহাড় ভালোবাসো তারা জানো। তো মাত্র 6,000 টাকায় তোমরা নর্থ সিকিম ঘুরতে পারবে, কিন্তু সেটার জন্য মানে আমি তোমাদের বলবো মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুক করতে। আমার এখানে 1 পয়সা দেয়নি, বাট আমি প্রমোশন করে যাচ্ছি, কারণ যদিও অ্যাকচুয়ালি এসছি যেহেতু ঘুরতে বন্ধুদের সাথে, তো আমার কর্তব্য তোমাদের জানানোর, সেই কারণের জন্য। চলো পাহাড় দেখতে দেখতে আজকে যাত্রাটা শুরু হোক। হচ্ছে সিনারিও, এত সুন্দর সুন্দর সিনারিও দেখতে দেখতে আমাদের যাত্রাটা হচ্ছে। বেশ পাহাড়ের মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি লাচেংয়ের দিকে। আমাদের 6 ঘন্টা মতো লাগবে লাচেং পৌঁছাতে। আর সেই পৌঁছাতে দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এত সুন্দর পাহাড়ের মধ্যে থেকে আমরা যে যাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি তোমাদের যে প্যাকেজটা বললাম সেটা মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যদি ল্যাথকোর ফুডি সাবস্ক্রাইবার হও তাহলে কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে। মানে ডিসকাউন্ট করেই আমি তোমাদের প্যাকেজটা বলেছি। তাহলে এখনও কেন ওয়েট করছো, তাড়াতাড়ি প্ল্যান করে নাও নর্থ সিকিম ঘোরার জন্য। আমার তো ফার্স্ট টাইম, আমি প্রচণ্ড এক্সাইটেড নর্থ সিকিম ঘুরতে। আমার মতন কারা কারা এক্সাইটেড সেটাও কমেন্ট বক্সে জানিও। আর এই সিনারিওগুলোকে দেখলে তো সত্যি আরও এক্সাইটমেন্টটা বেড়ে যায়। এই
এরকম বেশ দারুণ। প্রথম একটা টুরিস্ট স্পট যেটা ওয়াটার ফলস রয়েছে, এখান থেকে আওয়াজটা শোনাও যাচ্ছে। আমাদের গাড়ি এখানে পরপর করে স্ট্যান্ড করা, পরপর সবার গাড়ি স্ট্যান্ড করা, সবার গাড়ি থেকে নেমে এখান থেকে ওয়াটারফল দেখে তারপর আবার আমরা এখান থেকে বেরোবো। সো সুন্দরটা লাগছে, দারুণ সুন্দর লাগছে। চলো ওয়াটারফলটা দেখা যাক। ডেস্টিনেশন ওয়াটারফল, জাস্ট আমি 15 Pro এমনি কিনিনি, তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। অতটা হেঁটে যাওয়ার মতন পরিস্থিতি আমার মধ্যে নেইও, আর আমি অতটা হেঁটে যেতে পারবো না, কারণ কেদারনাথের যা ওয়াটারফল দেখেছি আমাদের পয়সা উসুল হয়ে গেছে, এখানে আর দেখার কোনো ইন্টারেস্ট নেই। বাট তোমাদের একটু দেখিয়েছিলাম। চলো। দারুণ হাইজিনিকভাবে এখানে মোমো বিক্রি হচ্ছে। প্রথম ট্যুরিস্ট পয়েন্ট আমাদের দেখার পর এখানে একটা ভালো জিনিস কি, এখানে কিন্তু সামনের সিটে বসলে সিট বেল্ট পরতে হয় না, যেটা আমাদের ওখানে ম্যান্ডেটরি, এখানে কিন্তু সিট বেল্ট পরতে হয় না। তো প্রথম স্পটটা দেখে আমরা বেরোবো। ওয়াটারফল থেকে এগিয়ে যাচ্ছি আবার লাচেগের থেকে। এই হচ্ছে ওয়াটারফল এখানকার। ওয়াও, খুব সুন্দর। এতক্ষণ পরে আমাদের এদিকে একটু সিনারিও এসছে, খুব সুন্দর লাগছে কিন্তু পাহাড়টা, সিরিয়াসলি দারুণ লাগছে দেখতে। ওহো, এক একটা পাহাড় কেটে আরেকটা পাহাড় যাচ্ছি আমরা, একের পর একের বড় বড় পাহাড় ভেতর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি লাচেংয়ের উদ্দেশ্যে। সত্যি খুব সুন্দর লাগছে সিনারিওগুলো দেখতে, আর সেরকমভাবে আমি তোমাদের দেখাচ্ছি। সত্যি কথা বলতে এই পাহাড়গুলো আসার একটাই মানে উদ্দেশ্য, আমরা এই শহরের জ্যামজাট থেকে একটু নিজেকে রিল্যাক্স করার জন্য, এই মানে দূষণ থেকে শুরু করে বা শব্দ দূষণ থেকে শুরু করে, এখানে না কোনো নয়েজ আছে না কিছু, একদম ধুলো বালি একদম কিছু ন্যাচারাল, খুব সুন্দর লাগছে। রাস্তার অবস্থাটা দেখো কীভাবে যেতে হচ্ছে, রাস্তাটার অবস্থা দেখো কত সুন্দর দৃশ্য থেকে আমরা যাচ্ছি, দারুণ। রোডটা কত সুন্দর লাগছে দেখো, আর এই দিক থেকে নদী বেয়েও চলেছে, আর আমরাও এগিয়ে চলেছি লাচেংয়ের উদ্দেশ্যে। খুব সুন্দর লাগছে পাহাড়গুলো দেখতে। বাবা, রাস্তাটা দেখো। এখানে আমরা দাঁড়িয়েছি এই পাহাড়ের মধ্যে, আর এইখানটা আমরা লাঞ্চ করব, সেই কারণের জন্য দুপুরে লাঞ্চ। সকালে ব্রেকফাস্টটা খুব কম খেয়েছিলাম, দুটো ডিম টোস্ট খেয়েছিলাম, এখানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। তো লাঞ্চটা করবো, চলো দুপুরে যাওয়া যাক। ও বেশ ভালো সিস্টেম, কিন্তু এখানে তোমাদের এরকম ছোট্ট ছোট্ট একটা করে টোকেন দিয়েছে, এই টোকেনটা নিয়ে তোমাদের খেতে বসতে হবে, নাহলে কিন্তু তোমার খাবার পাবে না। সেই কারণে এই টোকেনটা নিয়েই তোমাদের এখানে বসতে হবে। হোটেল 3 মন ফুড কুপন। এখানে লাঞ্চ করে এই হচ্ছে লাঞ্চটা নিতে হবে, এইখানে নেবে, এখান থেকে বসে নিতে হবে। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে, ডিমের কারি, আর এখানে বাঁধাকপির তরকারি রয়েছে, আর ভাত রয়েছে। তো এটা একটু টেস্ট করা যাক। আর সত্যি কথা বলতে খাবারটা মানে, যদিও আমি যেখানেই যাই সেখানে একটু খাবার নিয়ে আমার একটু নাটক হয়, আমি ঠিকভাবে কমফোর্টেবলি খেতে পারি না। সাম্বারে যে সাম্বার খাই, ওই সাম্বারের গন্ধটা সব কিছু থেকে বেরোয়। আমি এর আগেও কেদারনাথে সেম দেখেছিলাম, এখানেও সেম। আর এখানে ডিমের কারি রয়েছে, ডিম রয়েছে মোটামুটি। এখানকার হোটেলের খাবার দাবার এরকমই আছে, যেটা আমরা অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদের ভালো লাগছে। চলো খাবার দাবার কমপ্লিট করে তারপর কথা। এটা খুব সুন্দর লাগছে। আর এখানে লাঞ্চ করলাম ভাই, খাবার দাবার না অ্যাকচুয়ালি কী বলো তো, পাহাড়ি অঞ্চলে যেরকম খাবার দাবার হয় সেরকমই খাবার দাবার। আমাদের তো সেই খাবারটা পোষাবে না, যেহেতু আমরা বাঙালি, ঠিক আছে। আমাদের একটু বাঙালি, মাছে ভাতে বাঙালি, একটু মাছ হলেই হয়। এবং এখানে একদম ভালো লাগলো না। চলো গাড়িতে উঠি, এখনও প্রায় 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু এখান থেকে সিনারিওটা খুব সুন্দর লাগছে দেখতে। লাঞ্চ করে আমরা কিন্তু আবার এগোচ্ছি লাচুংয়ের দিকে। লাঞ্চ হয়ে গেছে, এখান থেকে সিনারিওটা সুন্দর লাগছে কিন্তু, ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, দারুণ দারুণ। এই ব্রিজ থেকে কিন্তু এখন আমরা যাবো, বেশ সুন্দরও লাগছে দেখুন দেখতে। আই সিরিয়াসলি যারা দেখছো তাদেরও পয়সা উসুল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওয়াও, জাস্ট দেখো। এখন থেকে আমরা দারুণ যাচ্ছি ফলসে। রাইডার ব্রিজটা একটু ভেঙে গেছে, রাস্তাটা দেখো কি লেভেলের রাস্তা, মানে
আমি প্রথম সিটে বসেছিলাম, সেখান থেকে শটটা নিয়েছিলাম, বাট লাস্ট সিটে বসে শটটা নিতে কষ্ট হচ্ছে, কিন্তু রাস্তাটা দেখো ভাই, উড়ে 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 ভাই রে ভাই, ল্যান্ডস্লাইড হয়েছে কেন, পাথর ভেঙে তৈরি করা হচ্ছে। ওয়াও, মানে কত সুন্দর দৃশ্য আমরা দেখছি, পাহাড়ের উপর থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের উপরে উঠেই যাচ্ছে দারুণ। ভিউতে দাঁড়িয়ে ছবি তুলছি। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। সত্যি ভিউগুলো মানে চোখে লেগে থাকার মতো। মানে মাত্র 6,000 লাগবে তোমাদের যদি ল্যাপটপ ফুডি সাবস্ক্রাইবার হও। দেখো সিজন ওয়াইজ দামটা চেঞ্জ হতে থাকে, প্যাকেজটা চেঞ্জ হতে থাকে। মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুক করলে তোমরা সত্যি কথা দারুণ সিনারিও দেখলে, এত সুন্দর সুন্দর সিনারিও দেখলে হয়তো আমরা কোথাও ভুলে যাই ছবি তুলতে, চোখের দৃষ্টিতে দেখা। আমার তো কাজ তোমাদের দেখানোর ব্লগিং করে, বাট সত্যি কথা এইসব জায়গায় জাস্ট 2 মিনিট দাঁড়িয়ে একটু পাহাড়টাকে, একটু নেচারটাকে জাস্ট মন থেকে এনজয় করবে, আর কিছু না। আর দেখতে দেখতে প্রায় আমাদের 3 ঘন্টা হয়ে গেছে। আমরা এখনো উঠে যাচ্ছি লাচেংয়ের দিকে। আর রাস্তা কি ওপরে, বাপরে বাপ, চড়াই রাস্তা তো অনেক ওপরে, বাপরে বাপ, বিশাল বিশাল ওপরে। গাছগুলো ভেদ করে কত সুন্দরভাবে সিনারিওটা অনুভব করা যাচ্ছে। সিরিয়াসলি কি সুন্দর দৃশ্য। আর একের পর এক গাড়ি চলছে আর আমরাও যাচ্ছি পাহাড়ের দিকে উঠে। ভাই ওফ ভাই, এটা দেখার পর সত্যিই মনে হচ্ছে দারুণ জায়গায় এসেছি ভাই, পয়সা উসুল করার মতো দারুণ। ওহো, সত্যি এখানকার রাস্তাগুলো দেখে কেদারনাথের মনে পড়ছে। কেদারনাথে কি যে ছিল। ওয়াও, কত সুন্দর লাগছে এখান থেকে দৃশ্যটা দেখা যাচ্ছে। আওয়াজ আওয়াজটা শুনে যাচ্ছি না, আমরা ব্রিজ পার হচ্ছি। ও দারুণ দারুণ যাচ্ছি, সেদিকেই পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, বেশ সুন্দর লাগছে। এখানে আমরা একটু দাঁড়িয়েছি। খুব ভালো জিনিস যে মুদিখানা দোকানেও মদ পাওয়া যায়, মানে সিরিয়াসলি আমি জাস্ট আস্তে আস্তে দেখলাম ওইটুকু জায়গা থেকে এইটুকু জায়গার মধ্যে 4টে মদের দোকান, 4টে। আর বিয়ারের দাম, এদের নিজস্ব একটা বিয়ার আছে হিট, ওটা দারুণ খেতে, ওটা 90 টাকা। হ্যাঁ, আর তোমার রয়েছে নিজস্ব আরেকটা বিয়ার দেখলাম, ওটা 120 টাকা, 130 টাকা। আর ওল্ড মকের দাম সব থেকে কম। আর এমনি অ্যালকোহলের দাম রিজনেবল না, আমাদের ওখানে যেরকম প্রাইস সেরকমই প্রাইস, কিন্তু দোকানে দোকানে মদ পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। 20 টাকার 8 পিস মোমো, ঠিক আছে, 120 টাকা, 120 টাকা চিকেন মোমো। প্রথমবার এসে খেয়ে নিয়ে শুধু তুই আর লিশে খাতা। যত উপরে উঠছি তত ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। আর আমরা যাত্রা শুরু করেছিলাম ঠিক তখন বাজে 10টা, আর এখন বাজে ঘড়িতে প্রায় 5টা। এখন অবধি পৌঁছাতে পারিনি, এখনও 1.5 ঘন্টা লাগবে প্রায়। চলো, রাস্তাটা লাচেনে আমরা এন্ট্রি করছি আস্তে আস্তে, আর মাত্র 1.5 ঘন্টা লাগবে। এদিকে ভিউটা দেখো, বাপরে বাপ, রাস্তা দেখো কি অবস্থা, কি অবস্থা ভাই। এখানে খাই আর এখানে ওই অ্যাডভেঞ্চার রাস্তা সিরিয়াসলি, মানে এরকম একটা মানে পাহাড়ের মধ্যে সেরকম। ভাই রে ভাই, এই হচ্ছে রাস্তা। সকাল 10টার সময় আমরা বেরিয়েছিলাম, আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। অ্যাট লাস্ট আমরা লাচেনে পৌঁছালাম, আর এই হচ্ছে আমাদের হোটেল। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি হোটেলটা। দারুণ সুন্দর, চোখ দুটো ওরম লাগছে কেন ভাই। দেখো আজকে ব্লগটা হয়তো বা অনেকটা বড় হয়ে গেছে, বাট এরপরে আর কোনো অ্যাক্টিভিটি নেই। এরপরে খাবার দাবার খাবো, ঘুমিয়ে পড়বো। কিন্তু ঠান্ডা কিন্তু বিশাল ঠান্ডা এখানে, মানে এই মুহূর্তে আমাদের কলকাতায় বিশাল গরম, এই মুহূর্তে লাচুংয়ে বিশাল ঠান্ডা, বিশাল। চলো রুমে যাই, রুম দেখাচ্ছি। তো আমাদের হোটেল, এই হোটেলে ঢুকবো আমরা, চলো ভেতরে যাই। রুম ঠিক আছে, রুমগুলো কিন্তু বেশ সুন্দর। ওই উইন্ডো থেকে কিন্তু বাইরের আউটসাইডটা দেখা যাবে। হাঁপিয়ে গেছি। আর এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর।
মিরার রয়েছে, দারুণ রুম। ঠিক আছে, এখানে কিন্তু দুজন আরামসে শুতে পারবে, ডাবল বেডের রুম। রুমগুলো বেশ বড় বড়, দারুণ। আর এই হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর। আমার তো রুমটা দেখে মনটা ভরে গেল সিরিয়াসলি। আজকে রাতের খাবার দাবার আমাদের মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে লাচুংয়ে, ঠিক আছে, ভাত, চিকেন, ডাল, আলু ভাজা। ওই খাবার খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি।